বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী শিক্ষক, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। যখন পৃথিবী করোনা মহামারীতে আক্রান্ত, বিশ্বের স্কুল কলেজ বন্ধ, ক্লাসে পাঠদান সম্ভব নয়, এমনই ক্রান্তি লগ্নে আমি তোমাদের যাতে সামান্যতম উপকার হয় এই প্রত্যাশায় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে। আমরা জানি যে আমাদের এই পৃথিবী হাজার হাজার বছর পূর্বে আজকে তোমরা যেমন দেখতে পাও তেমন ছিল না। এগুলা ছিল ঘন বন জঙ্গল, সাগর মহাসাগরে ভরপুর। কালের ক্রান্তি লগ্নে প্রাকৃতিক দুর্যোগের কারণে এ সকল গাছগাছালি প্রাণী মরে তোমার বিভিন্ন রকমের শিলায় পরিণত হয়েছে, যা হাজার হাজার ফুট মাটির নিচে, মাটিতে হাজার হাজার ফুট মাটির নিচে তলিয়ে আছে। এই যে মৃত প্রাণী এবং উদ্ভিদগুলো, এগুলো পচে বিভিন্ন শিলায় পরিণত হয়ে এগুলা যে দেহাবশেষ আছে এগুলা মাটির নিচে পড়ে আছে। এই যে দেহাবশেষগুলো, এগুলাকে বলা হয় জীবাশ্ম। আর এইগুলো থেকে যেগুলো আমরা উত্তোলিত করে জ্বালানি হিসাবে ব্যবহার করি সেগুলোকে বলে জ্বালানি। তো আজকে আমি তোমাদেরকে যেই পাঠটা পড়াবো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খনিজ সম্পদ এবং জীবাশ্ম। এই অধ্যায় নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম, পৃষ্ঠা নম্বর 262। তোমরা যখন আমার এই ক্লাসটা দেখবে তখন পাঠ্যপুস্তক টেক্সট বই সামনে রাখবে, তাহলে তোমরা আশা করি উপকৃত হতে পারবে। আমি আজকে তোমাদের এই হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। আর রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন সমূহকে নিয়ে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় জৈব যৌগ। আর জৈব যৌগের বা হাইড্রোকার্বনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। মিথেন METHANE, মিথেন, এর সংকেত হচ্ছে CH4। এরপরে দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন, প্রোপেন, ইথেন ETHANE, ইথেন C2H6, প্রোপেন C3H8। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেই হাইড্রোকার্বন সমূহের যে নামগুলো আছে, এই নামগুলোর শেষে ANE আছে। যদি তোমরা হাইড্রোকার্বনের সমূহের ইংরেজি নামের শেষে ANE দেখতে পাও, তাহলে এই নমুনা দেখে বুঝতে পারবে এগুলো অ্যালকেন। ALKANE, অ্যালকেন। এই অ্যালকেন সমূহের প্রত্যেকটি অ্যালকেনের নামের শেষে কি আছে?
মিথেন, METHANE, মিথেন, ইথেন, ANE, প্রোপেন, ANE আছে। এই ANE দেখে আমরা ইংরেজি নাম দেখে আমরা বুঝতে পারবো এটা কি অ্যালকেন। যেমন হ্যাপটেন, এটার সংকেত হচ্ছে C7H16। এভাবে অকটেন, ননেন, ডেকেন প্রত্যেকটি নামে শেষই ANE আছে। তো এই অ্যালকেন সমূহ তৈরি করার জন্য একটি সাধারণ সংকেত আছে, সেই সংকেতটি হচ্ছে CnH2n+2, CnH2n+2। এই সংকেতের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অ্যালকেন সমূহকে তৈরি করতে পারি। যেমন অকটেন, অকটেন গ্রিক অক্টা মানে 8, তার মানে সি এর মান হচ্ছে 8, আর কার্বনের সংখ্যা হবে তার দ্বিগুণের সাথে দ্বিগুণ +2, অর্থাৎ কার্বনের দ্বিগুণ +2। তাহলে কার্বনের সংখ্যা যদি 8 হয় তাহলে C8, তা হাইড্রোজেনের সংখ্যা হবে কত, 8 দ্বিগুণে 16, 16 এর সাথে 2 যোগ হবে 18, C8H18। এইভাবে আমরা কি করতে পারি, যেই কোনো অ্যালকেনের সংকেত বাহির করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ যে অ্যালকেনের প্রত্যেকটি ইংরেজি নামের শেষে ANE আছে। তো আমরা অ্যালকেন থেকে যদি 2টি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নেই তাহলে আমরা অ্যালকিন পাব। যেমন ইথেন C2H6, এটা হচ্ছে কি অ্যালকেন। কিভাবে বুঝবো, যে এখানে হাইড্রোজেনের সংখ্যা কার্বনের দ্বিগুণ থেকে 2 বেশি আছে। তো 2টি হাইড্রোজেন যদি আমি সরিয়ে নেই তাইলে হবে C2H4, তাইলে এটা হচ্ছে ইথেন, আর এটা হচ্ছে ইথিন। তাহলে ইথেন, ইথিন। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ যে অ্যালকেনের নামের শেষে ANE আছে আর অ্যালকিনের নামের শেষে ENE আছে। আমরা যদি এই লক্ষণ ENE দেখতে পাই, ইংরেজি নামের শেষে ENE দেখতে পাই, তাহলে আমরা সেটা ধরে নিব এটা হচ্ছে অ্যালকিন। যেমন প্রোপেন, তো প্রোপেনের সংকেতটা কি C5H12, তাহলে ইয়া হবে কি প্রোপাইনে কি হবে C2C5H10, তাহলে এই প্রোপিন, তাইলে এখানে কি আছে, অ্যালকিনে ENE আছে। এইভাবে আমরা সকল অ্যালকিনকে আমরা এই ইংরেজি নামের শেষে ENE দেখে চিহ্নিত করতে পারি। তো বন্ধুরা, আমরা অ্যালকিন সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। এখন দেখো আমরা অ্যালকেনের সংকেত কিভাবে নির্ণয় করতে পারি সেটা চিহ্নিত করেছিলাম।
অ্যালকিন নির্ণয়েরও তদ্রূপ একটি সূত্র আছে, সেটা হচ্ছে CnH2n। এই সূত্রের মধ্যে আমরা যদি n এর মান বসাই তাহলে অ্যালকিনের নাম পেয়ে যাব। যেমন আমরা যদি নন এন এর নন ইন এর সংকেত বাহির করি, তাহলে তোমরা জানো গ্রিক পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা মানে 8, ননা মানে 9। অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এর পরে যে মৌলগুলো আছে, আমরা যে যৌগগুলো পাই সেগুলোর নাম তোমার গ্রিক নাম থেকে তাদের নির্ণয় করতে হয়। এই হিসাবে গ্রিক ননা মানে 9, অর্থাৎ কার্বনের সংখ্যা 9। এখানে অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 9, তাহলে কার্বনের সংখ্যা যদি 9 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 2 × 9, অর্থাৎ C9H18। এইভাবে আমরা কি করতে পারি, অ্যালকিনের নামকরণ করতে পারি, অর্থাৎ অ্যালকিনের সংকেত আমরা এভাবে পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকেন এবং অ্যালকিন সম্পর্কে ধারণা নিলাম। এ পর্যায়ে আমাদের অ্যালকাইন সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব, তোমরা গুরুত্ব সহকারে ধারণাগুলো খেয়াল করবে। যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখানে কি দেখা গেছে, অ্যালকেনের ইংরেজি নামের শেষে এন আছে, অ্যালকিনের ইংরেজি নামের শেষে ইএন আছে, অ্যালকাইনের ইংরেজি নামের শেষে ওয়াইএন আছে। সাপোজ অকটেন, অকটেন হচ্ছে C8H18, অকটিন হচ্ছে C8H16। আর অ্যালকাইন অর্থাৎ অকটিন হচ্ছে C8H14। কি দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা আমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। যেমন এখানে কার্বনের সংখ্যা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনেই একই রকম আছে, কিন্তু অ্যালকেন থেকে অকটেন থেকে অকটিনে দেখতে পাচ্ছি 2টি হাইড্রোজেন কম আছে, এবং অকটাইনে অকটিন থেকে 2টি হাইড্রোজেন পরমাণু কম আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে অ্যালকিন থেকে যদি 2টি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নেওয়া হয়, যে অংশ অবশিষ্ট থাকে তাকে আমরা বন্ধুরা কি বলি, তাকে আমরা বলতে পারি অ্যালকাইন। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হেক্সেন C6H14, হেক্সিনে হচ্ছে C6H12, হেক্সাইনে হচ্ছে C6H10। অর্থাৎ প্রত্যেকটাতেই অ্যালকেন থেকে 2টি হাইড্রোজেন পরমাণু সরাইলে আমরা কি পাই, অ্যালকিন। অ্যালকিন থেকে যদি 2টি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নেই তাহলে আমরা কি পাই, হেক্সাইন। আমরা হেক্সাইন পাই। তো বন্ধুরা, আমরা অ্যালকেন, অ্যালকিনের মতো অ্যালকাইনেরও একটি সাধারণ সংকেত দেখতে পাই। সেটি কীরকম, যে আমরা দেখতে পেলাম যে অ্যালকেন থেকে 2টি হাইড্রোজেন পরমাণু যদি আমরা সরাইয়ে নেই তাহলে সেটি হচ্ছে অ্যালকিন। অ্যালকিন থেকে 2টি হাইড্রোজেন পরমাণু সরাইলে সেটি হচ্ছে কি, অ্যালকাইন। অর্থাৎ একটা জিনিস, এই সূত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই
অ্যালকেনের সংকেত CnH2SN+2, তাইলে দুইটা হাইড্রোজেন পরমাণু যদি সরাইয়া নেই তাহলে অ্যালকিনের সংকেতটা কি হবে যে CnH2SN। আবার যেহেতু অ্যালকিন থেকে অ্যালকাইনে হাইড্রোজেনের সংখ্যা দুইটি কম, তাহলে অ্যালকাইনের সংকেতটা হবে CnH2SN-2, CnH2SN-2। তো এভাবে আমরা এই সংকেত থেকে কি করতে পারি, অ্যালকাইনের নামগুলো পেতে পারি, অর্থাৎ অ্যালকাইনের সংকেত পেতে পারি। সাপোজ ডেকেনের সংকেত কি, গ্রিক ডেকা মানে 10, অর্থাৎ কার্বনের সংখ্যা 10। তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে কার্বনের দ্বিগুণ +2, তাহলে C10H22। তাহলে এটা হচ্ছে অ্যালকেন, ডেকেনটা হচ্ছে কি অ্যালকেন। কি দেখে বুঝলাম, এটা নামের শেষে এনই আছে। তাহলে ডেকিনের সংকেত হবে C10H20, আর ডেকাইনের সংকেত হবে কি সেটা আমরা সূত্র আকারে বাইর করে নেব। দেখো ডেকাইনে এনের মান হচ্ছে 10, তাহলে সূত্রটা হচ্ছে CnH2SN-2, হাইড্রোজেনের সংখ্যা হবে 2 × 10, সূত্রের আছে -2। তাহলে আমরা কি পাচ্ছি, C10H20-2, অর্থাৎ C10H18। ডেকাইনের সংকেত কি পেলাম, C10H18। এভাবে আমরা কি পেতে পারি, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সংকেতগুলো পেতে পারি। আর যদি আমরা একটা ধারাবাহিকভাবে এই সংকেতগুলো বাইর করতে পারি বুঝে বুঝে, তাহলে আমরা যে কোনো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নির্ণয় করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগামী ক্লাসে আমি যেই অ্যালকেন, অ্যালকিন নিয়ে আলোচনা করেছি এগুলার মধ্যে আরও অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নাম রয়েছে যা আমি আলোচনা করি নাই, সেগুলো তোমরা বাসায় চর্চা করবে এবং কোনো সমস্যা যদি হয়, সমস্যা থাকে, তাহলে তোমরা অনলাইন ক্লাসের পাশাপাশি আমাকে ফোন দিয়ে বা অন্য কোনোভাবে এগুলা সমস্যা সমাধান করে নিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যেই পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই পাঠে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং আমাদের বিদ্যালয়ের যে অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তার সমস্যার সমাধান পেয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।